হ্যালো বন্ধুরা, এখন আমি অভিদীপ ঘোষ পরিচালিত মৃগয়া বলে সিনেমাটার টিজারের রিয়াকশন দেবো। আজকে সকালবেলা টিজারটা চলে এসছে। খুবই ছোট রাখা হয়েছে টিজারটা, এবং টিজারটা দেখে সত্যি একটা কথাই বলতে হয়, ভালো ডিরেক্টররা না ভালো পয়সা পেলে তারা কি করে দেখাতে পারে সেটা অভিরূপ ঘোষের মতো ডিরেক্টর কিন্তু আজ করে দেখাতে পারছে। এতদিন তার প্রশংসা বরাবরই ছিল ভালো কন্টেন্ট তিনি বানায়। আজ তিনি যে কন্টেন্টটা বানাচ্ছেন সেটা সত্যিকারে বলতে গেলে বাংলা সিনেমার জন্য খুব বেশি দরকারি, এবং এরকমভাবে প্রেজেন্টেশন সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না, বিশেষ করে বাংলা সিনেমার মধ্যে। ছোটো করে গল্পটা যে ট্রেলারের মধ্যে যেটুকু টিজারের মধ্যে যেটুকু ছিল সেটুকু যদি বলি, এখানে বেশ কিছু প্রস্টিটিউট, সম্ভবত প্রস্টিটিউট, তারা খুন হয়ে যাচ্ছে, এবং কোথাও না কোথাও সাথে এই ঘটনার সাথে সৌরভ দাসের যে ক্যারেক্টারটা আছে তারা জড়িত, তার এবং তার পুরো দলবল সাঙ্গপাঙ্গ। পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় এখানে যারা যারা রয়েছে, যার মধ্যে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম, অনির্বাণ চক্রবর্তী, আরও যারা যারা থাকবে এই টিমে, তারা এটা প্রপার ইনভেস্টিগেট করবে। এবং সঙ্গে এই যে সৌরভ দাসের যে গ্যাংটা রয়েছে তাকে যে হানডাউন করতে হবে, তার জন্য তাদের কী কী পন্থা নিতে হয় সেগুলো কিন্তু এই টিজারের মধ্যে উঠে আসছে আপাত দৃষ্টিতে। তবে বাকি গল্পটা কিন্তু এখন অবধি চট করে বলে দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, এই টিজারটা যেরকমভাবে বানানো হয়েছে, এক কথায় টেরিফিক। যেরকমের সিনেমাটোগ্রাফি সেরকমই এর স্টাইলাইজেশন। বিজিএমটা অনেকটা আমার ভালো, বিজিএমটা ভালো লাগলো, তবে বিজিএমটা অনেকটা কোথাও যেন শুনেছি এরকম লাগছিলো, তবে শুনতে বেশ ভালো লাগছে সেটা। এবং যেরকমভাবে মাসি অবতারে এখানে রাখা হয়েছে, ঋত্বিক চক্রবর্তীকে কেউ এরকমভাবে অ্যাটলিস্ট ভাবতে পারবে না, যে আমিও অ্যাটলিস্ট ভাবতে পারিনি যে এরকম অ্যাকশন করবে, এরকম মাস অবতারে এরকম করবে, সেটা আনএক্সপেক্টেড ছিল। বিক্রম করেছে পারিয়া মতো সিনেমাতে, বিক্রমকে আবারও এখানে করছে। বিক্রমে পুরোপুরি এবার ক্লিন শেপে, এবং অনেক সময় বিক্রমকে চট করে পোস্টারে বোঝাও যায় না। এই লুকটাতে বিক্রমকে আবার নতুন করে পেয়ে আমার বেশ ভালো লাগলো, যে তাকে দেখি এবার কিরমভাবে লাগে। অনির্বাণ চক্রবর্তীকেও দেখা যাচ্ছে, সেও এখানে অ্যাকশন করছে, সে পুরোপুরি এই টিমটা রয়েছে একটা। রুসলান সম্ভবত ছেলেটার নাম, আমি এক্স্যাক্ট আমি জানি না, বাট সে টেলিভিশনে জনপ্রিয় ছিল, এবং সেও রয়েছে এই টিমের মধ্যে। তো আলটিমেটলি ওভারঅল এই কপ ড্রামা বা ক্রপ ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে এই সিনেমাটার গল্পটা কিন্তু উঠে আসতে চলেছে, যেটা দেখে উপর দিয়ে মনে হচ্ছে। প্রিয়াঙ্কা সরকার রয়েছে, যেও সম্ভবত একদম প্রস্টিটিউট, এবং এই প্রস্টিটিউশনের রিলেটেড এই গল্পটার মধ্যে কিন্তু থাকবে, ইনভলভ থাকবে, কারণ এখানে সেন্টারের উপর বেস করে অনেকগুলো ক্রাইম হচ্ছে, যেটা এই পুরোপুরি তারা খুঁজে বার করার চেষ্টা করবে। তো ওভারঅল কিন্তু টিজারটা কিন্তু বেশ ভালো, ইমপ্রেসিভ লাগলো। এবং দেখে যেটা প্রশংসা করার মেন বিষয় হলো, এরকম না ট্রিটমেন্ট বাংলাতে করা সম্ভব, সেটা স্বল্প বাজেটেও সম্ভব। এবং এরকম ধরনের বাজেট যদি সত্যি আরও বেশি বাজেট পাওয়া যায়, তাহলে এই সিনেমা, এরকম ধরনের সিনেমা কোথায় চলে যায়। আমার অনেকটা কান্নু স্কোয়াডের মতো লাগছিল, মালায়ালাম সিনেমা, আপনারা নিশ্চয়ই দেখেছেন, খুব জনপ্রিয় সিনেমা। কান্নু স্কোয়াডের মতো কিন্তু এই সিনেমার ট্রিটমেন্টটাও লাগছিল। তবে দেখা যাক, যদি ওরকমই ট্রিটমেন্ট হয়, তাহলে এই সিনেমাটা কীরকম পর্যায়ে নিয়ে যেতে পারে, এবং বাংলার অডিয়েন্সের কাছে এই সিনেমাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমি টিজার লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন। এরকম ধরনের সিনেমা, অ্যাটলিস্ট এরকম ভালো প্রচেষ্টার পাশে কিন্তু আমাদের সবারই থাকা উচিত, বিশেষ করে সিনেমা প্রেমী যারা, তাদের তো অবশ্যই থাকা উচিত। আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন অফ মৃগয়া। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।